আসসালামু আলাইকুম। মানুষ তার নিজস্ব কিছু স্বভাবের কারণে তার মস্তিষ্ককে ধ্বংস করে দেয়। আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ব্যায়াম না করা। ব্যায়াম মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করে। এটি আপনাকে নতুন সিন্যাপস তৈরি করতে, শেখার উন্নতি করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম না পাওয়া। মানসম্পন্ন ঘুম ছাড়া আপনার মস্তিষ্ক পথ তৈরি করা এবং বজায় রাখা কঠিন, যা আপনাকে শিখতে বা নতুন স্মৃতি তৈরি করতে দেয়। মনোনিবেশ করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোও কঠিন। প্রদাহজনক খাবার খাওয়া। আপনি যা খান তা আপনার মন এবং মেজাজের উপর সরাসরি প্রভাব ফেলে। শুকনো অথবা প্রক্রিয়াজাত করা খাবারের পরিমাণ বেশি হলে দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে। স্মৃতিশক্তি হ্রাস, বিভ্রান্তি, বিষণ্ণতা, দুর্বল মেজাজ নিয়ন্ত্রণ এবং স্নায়বিক রোগের কারণ হতে পারে। একটি বড় পেট থাকা। উচ্চ শরীরের চর্বি ধূসর পদার্থের হ্রাসের সাথে যুক্ত, যা আমাদের নড়াচড়া, স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম করে। নতুন জিনিস না শেখা। মস্তিষ্ক একটি পেশির মতো, এটি তার কার্যকলাপ এবং ব্যবহারের স্তরের উপর বৃদ্ধি বা সংকুচিত হয়। নতুন দক্ষতা শেখা নিউরনকে উদ্দীপ্ত করে এবং নতুন পথ তৈরি করে, যা বৈদ্যুতিক আবেগকে দ্রুত ভ্রমণ করতে দেয়। আপনি যদি নতুন জিনিস বা দক্ষতা না শিখেন, ফলে আপনি আপনার মস্তিষ্কের অটোগ্রাফি হতে দিচ্ছেন। পর্নোগ্রাফি দেখা মস্তিষ্কের পুরস্কার সিস্টেমকে হাইজ্যাক করে। ডোপামিনের সস্তা হিট দিয়ে এটিকে অভিভূত করে, ফলে মস্তিষ্ক শারীরিকভাবে আকার, আকৃতি এবং রাসায়নিক ভারসাম্যের অবনতি ঘটায়। বাড়ির ভেতরে খুব বেশি সময় কাটানো। এটি আপনাকে সূর্যালোকের সংস্পর্শে আসা থেকে বঞ্চিত করে। পর্যাপ্ত সূর্যের এক্সপোজার ছাড়া আপনি সার্কাডিয়ান ছন্দ প্রভাবিত হয় এবং আপনার সেরোটিনিনের মাত্রা হ্রাস পেতে পারে। এটি ঋতুগত অনুভূতিমূলক ব্যাধি এবং বিষণ্ণতা হতে পারে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কোন স্বভাবগুলো আপনার মস্তিষ্ককে ধ্বংস করে দেয়। এখন আমরা এমন কিছু স্বভাব নিয়ে আলোচনা করব যেগুলো দৈনন্দিন চর্চার ফলে আপনার মস্তিষ্ককে আপনি সুস্থ রাখতে পারবেন। ১. নিয়মিত ব্যায়াম করা। ২. মানসম্পন্ন ঘুম। ৩. পুষ্টিকর খাবার। ৪. একটি স্বাস্থ্যকর বিএমআই বজায় রাখা। ৫. নতুন জিনিস শিখতে থাকা। ৬. পর্নোগ্রাফি দেখা বন্ধ করা। ৭. বাইরে বা প্রকৃতির সাথে আরও বেশি সময় কাটানো।